আচ্ছা, আমরা তো আমাদের প্রাইভেট ক্লাসে যতগুলো অঙ্ক করার উচিত ছিল আমরা সবগুলো করছি, তাই তো? মানে বার্ষিক পরীক্ষার জন্য। তো এখন আমরা কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলবো। যারা নতুন আমার স্টুডেন্ট, তাদের অনেক বেসিক দুর্বলতা থাকবে, এটাই স্বাভাবিক। সো আমাদের বেসিক জিনিসগুলো আজকে আমরা কিছুটা ক্লিয়ার করব, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা যাদের বেসিক দুর্বল, বিশেষ করে বীজগণিতে হিসাব নিকাশ করার ক্ষেত্রে, তো তার খুবই যত্ন সহকারে দেখবে। তো এখন দেখো, আহ হচ্ছে আমরা যদি দেখি এখানে যে তোমাকে যোগ করতে বললো, বীজগণিত রাশি যোগ করতে বললো। এখানে ধরো এ আছে প্লাস বি আছে প্লাস হচ্ছে সি আছে, হ্যাঁ, প্লাস আবার এ আছে। আচ্ছা, এখানে যোগ করতে বলছে, যোগ করতে বলছে, ঠিক আছে না? এখন যোগ যদি করতে হয়, আচ্ছা, যোগের ক্ষেত্রে সব সময় একই জাতীয় রাশি হতে হবে। ধরো একটা সহজ উদাহরণ দিই। উদাহরণটা হলো যে তোমাকে যদি আম থেকে আম বাদ দিতে হয়, তাহলে তুমি খুব সহজে, মানে ধরো তোমার কাছে আম আছে পাঁচটা, পাঁচটা আম। তোমার কাছে কয়টা আম আছে? পাঁচটা আম। হ্যাঁ, তুমি পাঁচটা আম রাখছো, এবং তোমার একটা ছোট ভাই আসছে, এসে বললো যে আপু, আমাকে দুইটা আম দাও না, আমি দুইটা আম খাবো। এখন তুমি কি করলা? দুইটা আম দিয়ে দিলা। হ্যাঁ, দুইটা আম দিয়ে দিলা। তাহলে কয়টা আম থাকলো? তিনটা আম। খেয়াল করো, জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তিনটা আম। এখন তোমার ভাই আসলো, ধরো এটা এটা একটা ঘটনা, ঠিক আছে? এখন তোমার ভাই আসলো, ধরো তোমার ভাইয়া চাইছে তোমার কাছে দুইটা আম। এখন তুমি করলা কি? তোমার কাছে আম আছে, ধরো তোমার কাছে আম আছে পাঁচটা, জাম আছে মনে করো যে পাঁচটা, পাঁচটা জাম আছে। তাহলে টোটাল তোমার কাছে কয়টা ফল আছে? 10টা ফল। এটা তো বোঝার কথা, তাই না? এখন তোমার কাছে বললো যে আপু, আমাকে দুইটা আম দাও। তুমি কি করলা? দুইটা জাম দিলা। দুইটা জাম দিলা। চাইলেও আম, দিলা তুমি জাম। তাহলে কি হলো? হলো না তো। এটা তো আসলে মানে যায় না, ঠিক আছে? লজিক্যালি যায় না, অর্থাৎ এটা হয় না, বাস্তবে তো হয় না। আম চাইলে আমরা আমই দিই, জাম দিই না। তো ঠিক এরকম, অর্থাৎ একই, দেখো, তুমি আম চাইলে যেমন জাম দিবা না, আবার জাম চাইলে তেমন আম দিবা না। অর্থাৎ একই রকম হইতে হবে। আম থেকে আম বাদ দিতে হয়, ঠিক তেমন জাম থেকে জাম বাদ দিতে হয়। ঠিক একই রকম। ধরো তোমার কাছে আছে মনে করো দুইটা, আবার মনে করো দুইটা আম, আবার হচ্ছে দুইটা জাম। কয়টা আম? দুইটা আম, দুইটা জাম। এখন তোমার বড় আপু আইসা তোমার বললো যে ধরো আপু, তোমার আরো একটা তিনটা আম দিলাম। এখন তুমি কি আমটা কি জামের সাথে যোগ করবা না আমের সাথে যোগ করবা? অবশ্যই আমের সাথে যোগ করবা। তাহলে তিনটা আম তুমি যোগ করছো, তাহলে কয়টা আম হইলো? টোটাল পাঁচটা আম হইলো। কয়টা আম হইলো? টোটাল পাঁচটা আম। তাহলে তুমি কি জামের সাথে যোগ করছো? না। আর জামের সাথে কি আম যোগ হয় কখনো? হবে? মিক্স খাবে? খাবে না। তো বিষয়টা এরকম। তো মনে করো এটা হচ্ছে আম, এটা হচ্ছে আম। এখানে আম, এটা যোগের, এটাও যোগের। আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করে নেই, সেটা হলো বীজগণিতের রাশি। ধরো এ বসছে, এ যদি সরাসরি বসে, বুঝতে হবে এর আগে কিছু না থাকলে প্লাস আছে। আর যদি মাইনাস বসে, অর্থাৎ জিনিসটা যদি মাইনাসের হয়, তখন বুঝতে হবে যে এর আগে অবশ্যই মাইনাস থাকবে। প্লাস না থাকলে অবশ্যই মাইনাস থাকবে। অর্থাৎ এটা যদি ঋণাত্মক মান হয়, অবশ্যই তার আগে মাইনাস চিহ্ন থাকবে। কিন্তু ধনাত্মক হলে প্রথম সংখ্যার আগে প্লাস চিহ্ন দিতে হয় না। বুঝতে পারছি? তাহলে প্লাস চিহ্ন দিব না। তাহলে তাহলে কখন প্লাস চিহ্ন দিব? যখন এই রাশিটা আরেকটা রাশির পরে বসবে। ধরো আমি প্রথমে লিখলাম বি, এখন এ লিখতে হবে। এখন এ তো প্লাসের, তো এখন কি প্লাসটা দিতে হবে না? অবশ্যই তখন এই প্লাসটা দিতে হবে। কিন্তু যদি আমি উল্টাটা লিখি, অর্থাৎ এ, হ্যাঁ, এরপর হচ্ছে প্লাসের বি লিখলাম, কিন্তু এর ক্ষেত্রে আমার প্লাসটা কিন্তু দিতে হবে না। আশা করি বুঝতে পারছো বিষয়টা। তো ঠিক এরকম, তার মানে এটাও প্লাসের, এটাও প্লাসের। এখন এ আম, মানে প্লাসের আর প্লাসের হইলে বীজগাণিতিক রাশির ক্ষেত্রে দুইটা যখন একই রকম চিহ্ন হবে, চিহ্ন মানে কি? এই যে এর আগে যে চিহ্নটা আছে, এর আগে যে চিহ্ন, একই রকম চিহ্ন না? যোগ চিহ্ন। তার মানে কি করতে হবে? ওই চিহ্নটা দিয়ে এই দুইটারে যোগ করে দিতে হবে। তাহলে এ এবং এ যদি যোগ করি, মানে একটা আম আর একটা আম, এখানে একটা আম আর এখানে একটা আম, তাহলে কয়টা আম হলো? দুইটা। তাহলে দুইটা আম। আমের আম মানে কি? এ। তাহলে এই কারণে এ দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো বিষয়টা। না বুঝলে আবার ভিডিওটা টাইনা টাইনা একটু পিছনে গিয়ে আবার দেখবে বিষয়টা, কনসেপ্টটা, ধারণাটা ক্লিয়ার করতে হবে। তো পরবর্তীতে দেখো, এখানে বি আছে মানে জাম আছে মনে করো। এখানে কি আর জাম আছে? নাই। তার মানে জাম যেভাবে আছে এভাবে, মানে প্লাসের বি। এরপরে মনে করো এখানে একটা আঙ্গুর আছে, আঙ্গুর ফল বা মনে করো আপেল ফল, যেটা কি এখানে আছে একটা। তাহলে এখানে কি আর আছে? নাই। সো এটা যেভাবে আছে এটাও ওইভাবে বসবে। এখন প্রশ্ন হলো, প্লাস চিহ্ন এখানে কি দিতে হবে প্রথম রাশির আগে? প্রথম রাশির আগে কখনো প্লাস চিহ্ন দিতে হয় না। প্রথম রাশি ওইটা যদি ধরো এখানে তিনটা রাশির ভিতরে প্রথমে কি আসছে? এ আসছে না? তো এটা তো প্লাসের, এই কারণে যেহেতু প্রথমে আসছে, একে প্লাস চিহ্ন দিতে হবে না। বুঝতে পারছো? আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন মনে করো এক্স প্লাসের টু এক্স, কি করবা তুমি? তাহলে তিনোটা রাশি
তিনোটা পদ বা রাশি, এটা একটা এটা একটা এটা একটা, তিনোটা কি প্লাসের, কি প্লাসের। তার মানে কি করবা তুমি প্লাস চিহ্ন দিয়ে তিনোটা যোগ করবা, তাহলে এখানে হচ্ছে দুইটা আম, এখানে একটা আম, তিনটা আম, এখানে একটা আম, চারটা আম, তাহলে 4x 4x। কিন্তু যেহেতু এটাই প্রথম রাশি এই কারণে প্লাস চিহ্ন দিতে হবে না। ঠিক একই রকম ভাবে ধরো এখানে আছে মাইনাসের এক্স মাইনাসের এক্স মাইনাসের 2x। এখন কি করবা স্যার? এখন তো বিয়োগ আছে, তাহলে কি আমি বিয়োগ করব? না, আপনি বিয়োগ করবেন না। কারণ এটার আগে মাইনাস চিহ্ন আছে, এটার আগে মাইনাস চিহ্ন আছে, এটার আগে মাইনাস চিহ্ন আছে, একই রকম চিহ্ন। আমি কি বলছি? একই রকম চিহ্ন হইলে ওই চিহ্ন দিয়ে যোগ করতে হয়। তাহলে এটার আগে যে চিহ্নটা আছে, এটার আগে যে চিহ্নটা আছে, এটার আগে যে চিহ্নটা আছে, একই রকম চিহ্ন না? তো এই কারণে ওই চিহ্নটা অর্থাৎ মাইনাস চিহ্নটা দিয়ে এই তিনটা আবার কি করব? যোগ করে দেবো। তাহলে এখানে দুইটা আম, মনে করো 2x, এখানে একটা আম, তাহলে কত হলো? তিনটা আম, এখানে একটা আম, চারটা আম, তাহলে 4x বা আম। বুঝতে পারছি? আম আমরা কল্পনা করলাম আর কি, এক্স এর পরিবর্তে আম হলো। এটা হচ্ছে বিষয়। এখন তার মানে কি একই রকম চিহ্ন হইলে ওই চিহ্নটা দিয়ে কি করতে হবে? যোগ করতে হবে। এখন এখানে তো সবগুলো একই রকম চিহ্ন, এখানে একই রকম চিহ্ন। এখন মনে করো একটা আছে প্লাসের 3x, একটা হলো মাইনাসের 2x। এখন তো স্যার, এখন তো একটা যোগের মানে একটা প্লাসের আর একটা মাইনাসের, এখন কি করব? যখনই একটা যোগের একটা বিয়োগের হবে তখনই বিয়োগ করে ফেলতে হবে। সোজা কথা। যখন একটা যোগের চিহ্ন থাকবে আর একটা বিয়োগের চিহ্ন থাকবে তখন কি করব? বিয়োগ করে ফেলবো। এখন বিয়োগের সিস্টেম হলো সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা বিয়োগ করব, এবং যেটা বড় তার আগে চিহ্নটা দিতে হবে। তো বড় কোনটা? বড় হচ্ছে এটা, তাহলে আমি বড়টা দিলাম, চিহ্নটা দিলাম, তাহলে 3x মানে তিনটা আম থেকে দুইটা আম গেলে কয়টা আম থাকে? একটা আম। তো 1x এটা লেখা লাগে না, কারণ 1 এর সাথে x গুণ করলে কি হয়? 1 এর সাথে x গুণ করলে হয় x। ঠিক আছে? তাই আমরা 1 টা লিখলাম। আর যেহেতু এটা প্রথম একটাই রাশি, হ্যাঁ? একটাই রাশি এবং সেটা প্রথম রাশি। এই কারণে তার আগে যেহেতু প্লাস হইছে, প্লাসটা দিতে হবে না। বুঝতে পারছি? এখন একটু বিপরীত চিন্তা করি। একটু বিপরীত চিন্তা করি। মনে করো 3x টা হচ্ছে মাইনাসের আর 2x টা হচ্ছে প্লাসের। ঠিক আছে? এখন এটা মাইনাসের, এটা হচ্ছে কি প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, এটা কি প্লাসের। তাহলে দুইটা কি বিপরীত চিহ্ন? তাহলে আবার সেই কথা ধারণা যে একটা যোগের একটা বিয়োগের হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। হ্যাঁ, বিয়োগ করব। তাহলে তিনটা থেকে দুইটা গেলে একটা, তাহলে 1x তো লিখতে হবে না, কারণ শুধু x লিখলে হয়, আমরা অলরেডি দেখছি। ঠিক আছে না? এরপরে তাহলে চিহ্ন কোনটা দেবো? চিহ্নটা যেটা বড় সেই চিহ্নটা দেবো। বড় কি? 3x কি? 3x এর আগে কি মাইনাস, এই কারণে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। মাইনাস চিহ্ন কেন দিতে হবে বলছি যে প্রথমে প্রথম রাশি হইলেও এটার আগে মাইনাস চিহ্ন, মাইনাস যখন থাকবে মাইনাস চিহ্ন দিতে হবে, শুধু যোগ চিহ্নটা দেওয়া লাগে না প্রথম রাশির আগে। ঠিক আছে? এই জিনিসটা যদি বুঝতে পারো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আজকে। ঠিক আছে? এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যত্ন সহকারে এগুলা প্র্যাকটিস করবে। ঠিক আছে?